আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ হলাম আসমানের মালিক, জমিনের মালিক। আমি আল্লাহ হলাম জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সমস্ত মানবের মালিক, সবকিছুর মালিক হলাম আমি আল্লাহ। আর সবকিছু অনুসরণ করবে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা রবের কথা মানি না, রসুলের হুকুম রসুলের আদর্শ চলি না। এখন বলি আমরা বড় ইমানদার, বড় সুন্নি, ঠিক হবে কিনা? হইবে কি করতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে, রসুলের আদর্শ অন্তরে ফিট করতে হবে, কাজে প্রমাণ করতে হবে কিনা। দ্বিতীয়ত হলো আকিমুস সালাহ, যে তোমরা কি করো, যারা ঈমান আনছো নামাজ কায়েম করো। নামাজটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত ইবাদত বন্দেগী আছে, আমাদের যত ইবাদত বন্দেগী মুসলমানরা করে, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের কাছে ওহীর মাধ্যমে প্রেরণ করেছেন। কুরআন এবং হাদিসে কুরসি। কিন্তু একটা আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন না, কোন ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে রসুলকে দেন না। এই আমলটার নাম হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে মেহমান হিসাবে আরশের ময়দানে নিয়ে মেরাজের রাত্রে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি একটা হাদিয়া দিবেন। এই হাদিয়ার নাম হলো নামাজ। এই হাদিয়ার নাম কি? নামাজ। আর আজকে আমরা নামাজ পড়ি না, বলি বড় ইমানদার। নামাজ না পড়লে ইমান থাকা সম্ভব? আল্লাহর হুকুম না মানলে, রসুলের আদর্শ অনুযায়ী না চললে ইমান থাকা সম্ভব? এখন আমরা মনে করি আল্লাহকে মানি, রসুলকে মানার দরকার নাই, রসুলকে মানি, আল্লাহর হুকুমের কোনো প্রয়োজন নাই। তাহলে বোঝা গেল কি আল্লাহ কি বলছেন, রসুল কি বলছেন। রসুল কি বলছেন, আমাকে মানো, আল্লাহকে মানার দরকার নাই। আল্লাহ কি বলছে, আমাকে মানো, রসুলকে মানার দরকার নাই। দুটোটা করতে হবে, আল্লাহকেও মানতে হবে, রসুলের আদর্শ অনুযায়ী চলতে হবে। এখন আমরা করি কি? করতেছি কি? আমরা একটা মানলে আরেকটা মানি না, আরেকটা মানলে আরেকটা মানি না, কিন্তু আমরা বড় ইমানদার, বড় সুন্নি দাবি করি। এটা প্রকৃত কিনা? আমাদের দাবির অন্তর্ভুক্ত না। তাহলে কি করতে হবে? এক নাম্বার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজ রসুলের মাধ্যমে দুনিয়াতে উম্মতকে দিয়েছেন, এই নামাজ আদায় করা ছাড়া, এই নামাজের হুকুম পালন করা ছাড়া কখনো ঈমানওয়ালা হওয়া সম্ভব না।